আরে স্যার 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 কি হয়েছে স্যার আপনার? স্যার বাবা আপনি পড়ে গেলেন কেমন? বাবা বাবা তোমার কি হয়েছে? এভাবে পড়ে কেন আছো? আমার বাবার কি হয়েছে? আমি রিক্সা চালাই যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম উনি বুকের মধ্যে হাত দিয়া চাপ দিয়ে নিচে পড়ে যাইতেছে, এজন্য এসে ধরলাম। খুব খারাপ লাগতেছে আপনার? মারে মা, আমি ওই ব্যাংকের কাজটা সাইরে তোর কাছে যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ির টায়ার পাঞ্চার করলো। আমি ড্রাইভারকে বললাম তুমি গাড়িটা নিয়ে গ্যারেজে যাও, আমি আমি হেঁটেই মেকানিক দিতে যাচ্ছি। পরে রাস্তায় হঠাৎ বুকটা ব্যথা করে উঠলো। মা, আমার আর কিচ্ছু মনে নাই। বাবা তুমি গাড়ি ছাড়া কেন হাঁটতে গেলে বলো তো? তুমি তো জানো তোমার রোদ সহ্য হয় না। আচ্ছা যাই হোক, এখন কথা না বাড়ি, তাড়াতাড়ি তোমাকে বাসায় নিয়ে যাই। বাসায় গিয়ে আমি ডক্টর কল করে নিব। ওঠো ওঠো ওঠো। বাবা বাবা আমার মনে হইতেছে উনি হাইটে যাইতে পারবো না। একটা কাম করি, আমার রিক্সায় কইরা আপনারে আর আপনার আব্বারে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা চলো, বাবা চলো। চলেন, আসেন। বাবা এবার তোমার শরীরটা ঠিক লাগছে? এখন এখন অনেকটা ভালো লাগতেছে রে মা। তো বাবা, তুমি কে বলো তো? তুমি যদি ওই সময় না আসতে, আজকে যে আমার সাথে কি হয়ে যেত। তুমি আমাকে জানে বাঁচিয়েছো। বলো, তোর নাম কি, কি করো? আঙ্কেল, আমার নাম সৈকত। ওই বর্তমানে রিক্সা চালাইতেছি, পড়াশোনা শেষ করছি, তাই টাকা পয়সা আর মামা খালু নাই, তো এর জন্য চাকরি বাকরি করতে পারি নাই। তুমি আজকে আমার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করে ফেলছো। তুমি বলো, তোমার কোনো উপকারে লাগতে পারলে আমি খুব খুশি হব। আমি মোটামুটি সচ্ছল মানুষ, তুমি যা চাইবে আমি তাই দিব। বলো কি চাও? সত্যি কইতাছেন? আমি যা চামু আপনি আমার তাই দিবেন? হ্যাঁ সেটাই দিবে, কারণ আমার বাবা কাউকে কথা দিলে সেই কথাটা রাখার চেষ্টা করে। হ্যাঁ ঠিক তাই। বলো বাবা, নির্ভয় বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। এত কইরা যেহেতু কইতাছেন, তাহলে চাই এই ফালাই। আমি আপনার মাইয়ারে চাই, আমি আপনার মাইয়ারে বিয়া করতে চাই। আপনার মায়ের লগে আমার বিয়া দিয়া দেন। হোয়াট? কত বড় সাহস! তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? কেন আঙ্কেল, কি হইল? আপনি এমন করে কথা কইতেছেন কেন? আপনিই তো কইলেন, আপনার মাইয়াও তো কইল, আপনি নাকি কাউরে কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করেন। তাইলে আমার বেলায় উল্টা পাল্টা হইব কেন? শোনো, তুমি আমার অনেক বড় উপকার করেছো বলে আমি এখনো তোমার কথা শুনছি, নইলে আমার ড্রয়িং রুমে বসে তুমি আমার সামনে সব কথা বলার সাহসই পেতে না। হ, এখন তো কইবেনি, কারণ আমরা যে গরিব মানুষ, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, এর জন্য আমরা কিছু চাইলে সেটা পাই না। আর তাছাড়া আপনার মতো বড় লোকরা তো আঙ্গ মতো গরিব গরিব মানুষই মনে করে না, তাহলে আমগো কথা কেন রাখবেন? আচ্ছা, যেহেতু বিয়া দিবেনই না, কথা রাখবেনই না, তাহলে আমি চলে যাইতেছি। তাই যাওয়ার আগে একটা কথা কয়ে যায়, শুনেন। আপনাকে মতো বড় লোক সম্পর্কে একটা ধারণা নিয়ে গেলাম যে আপনারা কথা দিলে কথা রাখতে পারেন না। দাঁড়াও, সব বড় লোক যে একরকম নয় সেটাই আজকে তোমাকে আমি দেখাবো। আমার মেয়ে যদি রাজি থাকে, আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। মামনি, তুই বলতো, এই ছেলেটাকে তুই বিয়ে করবি? বাবা তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি থাকার কথা না। আর নিঃসন্দেহে ছেলেটা অনেক ভালো এবং শিক্ষিত ছেলে। যে ছেলেটা আমার বাবাকে বাঁচিয়েছে, তাকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো সমস্যাই নেই, তুমি আমার জামাই হচ্ছ। আর বাবা, যেহেতু আমরা একটা স্ট্যাটাস বেলুন করি, সেহেতু তুমি যদি এরকম রিকশালার মতন কথা না বলে একটু শিক্ষিতের মতো কথা বলো, যেহেতু তুমি শিক্ষিত ছেলে, তাহলে কিন্তু আমরাও সমাজ রক্ষা করতে পারি। নিজেকে একটু পরিবর্তন করো। তুমি তাহলে যাও বাবা, হ্যাঁ, আমি বিয়ের প্রস্তুতি করতেছি। যাও যাও। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, আর কই তুমি? তাড়াতাড়ি বাইরে আসো। তোর এত খুশি খুশি লাগতেছে কেন? মা, আমি তো আজকে অনেক খুশি।
আমাকে তো কপাল খুইলে গেছে মা। তুই কি কইতাছিস তুই সব? সারা জীবন দেখছি নাটক সিনেমাতে রিক্সা চালায় কোটিপতি হয়ে যায় মানুষ, আজকে তো বাস্তবে দেখতেছি মা, আমরা তো কোটিপতি হয়ে গেছি। তাই নাকি? কোটিপতি হইতোস ভালো কথা, তা আমার তো রিক্সা ভাড়া দেওয়ার কোনো খোঁজ খবর নাই। তুই রিক্সাওয়ালা প্রতিদিনই বাইরাস, কই আমার তো কোনো টাকা পয়সা দেওয়ার কোনো নামগন্ধ নাই। যাই হোক, আমার টাকা পয়সা দে ভাই, তোর এমনি গ্যারেজে পাওয়া যায় না। একজনকে জিগাইলাম সই করতে দেখছিস, ও হ ভাই ও তো বাড়িতে গেছে, এর লেগে আইলাম টাকা পয়সা লইতে। দে টাকা দে। কয় টাকা পাইবেন আপনি? এত কথা কইতাছেন, কয় টাকা পাইবেন? সব টাকা দিয়া দিব আজকা। এনে ধরেন, এই জায়গায় আপনার ভাড়ার চেয়ে বেশি টাকা আছে। শোনেন, আর আমি রিক্সা টিক্সা চালামু না, আমি অন কোটিপতি হয়ে গেছি, বুঝছেন? আপনার রিক্সা অন্য করে ভাড়া দিয়ে দেন, যান। তুই কি পাগল হয়ে গেছস? অবশ্য পাগল হবি ছাগল হবি যাওয়া পারো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি আমার টাকা পাইছি, এটাই অনেক। থাক তাহলে, আম্মা যান, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বাজান, কি হইছে আমার একটু খুইলা কত? আর তুই কিভাবে কোটিপতি হলি আমার একটু বুঝা না বাজান। মা, আমি কোটিপতি বাবার একমাত্র মায়ের বিয়া করতাছি, মায়ের বাবারে রাজি করাই ফেলছি। আর মাইয়া তো আগে থেকেই রাজি। ওর বাবা টাকা পয়সা, কোটি কোটি টাকার সম্পত্তি সব আমার। বাজান, তাহলে তার আমাকে কোনো দুঃখ থাকবো না। আর বিয়ার পরে কিন্তু আমি এই বাঙ্গা বাড়িতে আর থাকবো না। আরে না না মা, কি কও তুমি? এই ভাঙা বাড়িতে থাকবা কিসের জন্য? আমি তো তোমারে নিতে আইছি, মেয়ের বাবা কইছে আগামীকালকে আমার সাথে বিয়া দিয়ে দেব, এর জন্য তোমারে নিয়ে যাবো। চলো তাড়াতাড়ি। সত্যি কইতাছস বাজান, আমার না ভীষণ আনন্দ লাগতেছে। কত কাল পরে আমার স্বপ্ন সত্যি হইব। তাহলে চল বাজান, সব বান্দা সান্দা করি গে। আয় চলো। চল, আয়, আয়। আমি কখনো ভাবতেই পারিনি আমাদের বিয়েটা এইভাবে হুট করে হয়ে যাবে। জানো, আমি আজকে অনেক খুশি, আমার মনের মতো জীবন সঙ্গিনী পেয়েছি। আচ্ছা, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি আমাদের বিয়েতে খুশি হওনি? খুশি হইনি মানে? আমি অনেক খুশি হয়েছি। আপনার মতো সৎ একজন মানুষ পেয়েছি, ভালো মনের একজন মানুষ পেয়েছি। খুশি না হয়ে পারা যায়? আমি অনেক খুশি। দেখো, গতকাল পর্যন্ত আমরা অপরিচিত ছিলাম, তখন তুমি আমাকে আপনি করে বলেছো, আমি মেনে নিয়েছি। কিন্তু এখন থেকে কিন্তু আর আপনি করে বললে চলবে না, তুমি করে বলতে হবে, কারণ আমি তোমার স্বামী। আর স্বামীকে কেউ আপনি করে কথা বলে না। আমি যেমন তোমাকে তুমি করে বলছি, ঠিক তেমনি তুমিও আমাকে আজ থেকে তুমি করে বলবে, কেমন? কি ব্যাপার, তুমি টিপ তো ঠিক মতো পড়তেই পারোনি, টিপ তো সরে গেছে, আমি ঠিক করে দেই। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। যেখানে তোমার সবকিছু আমার দেখে শুনে রাখার কথা, উল্টো সেসব কিছু না করে তুমি আমার সবকিছু দেখে শুনে রাখছো। শুধু টিপ নয়, তোমার সমস্ত কিছু দেখে রাখার দায়িত্ব আমার। দেখো না, তোমার কোনো ভাই নেই, তোমার কোনো বোন নেই, তুমি আর তোমার বাবা। তোমার বাবার বয়স হয়েছে, উনি সমস্ত সম্পত্তি দেখে শুনে রাখতে পারেন না। আর আমি চাই না আমার বউ বাড়ির বাইরে গিয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করুক। তাই তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার সমস্ত সম্পত্তি, ইন্ডাস্ট্রি আমি দেখাশোনা করবো। তুমি যদি আমার সব কিছুর দায়িত্ব নাও, তাহলে তো আমার চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। শোনো, এই সয় সম্পত্তি যাবতীয় যা আছে সব কিছু আমার, মানে আমার বাবার মানে আমার, আর আমার মানে তোমার। তাই সব কিছু আজকের পর থেকে দেখার দায়িত্ব তোমারই। আচ্ছা, এসব কথা বাদ দাও না, আজকে আমাদের বাসর রাত, চলো বাসর শুরু করে। কি ব্যাপার, সবাই এখানে বসে বসে গল্প করছেন নাকি? হ্যাঁ আব্বা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে সবাই একসাথে হয়েছি। আসলে বাবা, আমার সহায় সম্পত্তি, মিল ফ্যাক্টরি সবই আমার একমাত্র মেয়ে অথয়ের নামে লেখা। আমার তো আর কোনো সন্তান নেই, কাগজে কলমে ওর নামে হলেও এই সব কিছু এই বয়সে আমাকেই দেখতে হয়। আমার শরীরটাও ভালো না, এই সব কিছু সামাল দিয়ে আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছে। আমার পরিকল্পনা ছিল আমার মেয়েটাকে একটা সৎ যোগ্য ছেলের হাতে তুলে দিয়ে এই সকল কিছুর ভার আমি সেই ছেলেটাকে দিয়ে নিজে মুক্ত হয়ে যাব। আল্লাহর কি মেহেরবানি, তোমার মতো একটা ছেলেকে আমি জামাই হিসেবে পেয়ে গেছি। তাই বাবা, আমি আজ আমার সকল সহায় সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি। এখন তুমি বলো, তুমি আমার এই সব কিছু সামাল দিয়ে রাখতে পারবে তো? কি বলছেন বাবা, আমি সামলাতে পারবো না মানে? অবশ্যই সামলাতে পারবো।
ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল সম্পত্তি সামলাবো, কিন্তু কপাল দোষে তো আর সম্পত্তি ছিল না। এখন যেহেতু অর্থ সম্পত্তি সবকিছু হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যত সয় সম্পত্তি আছে সবকিছু আমি দেখে শুনে রাখবো। তাহলে তো হয়েই গেল, আমার মাথা থেকে একটা বড় চাপ চলে গেল। বাবা, তুমি তাহলে কাল থেকে অফিসে জয়েন করো। আমি কাগজপত্র সব রেডি করে ফেলেছি, আর ম্যানেজারকেও সব বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি তো ভাবতেই পারছি না, এই সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার। আরে আমি তো শুধু কোটিপতি না, আমি তো রাজা। আমি তো রাজা হয়ে গেছি, রাজা। হ্যাঁ? আমার রাজ্যের রাজা আমি। আমি যাকে যা বলবো সবাই আমার কথা শুনবে। এই অফিসের পিয়ন থেকে ম্যানেজার পর্যন্ত সবাই আমার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার অফিস। এই কিসের ওয়েলকাম টু আওয়ার অফিস? হ্যাঁ, তুমি এই কোম্পানির ম্যানেজার না? এখন এসেছো কেন? তোমার কি এখন আসার সময়? একটা ম্যানেজারের অফিসে কতটা দায়িত্ব থাকে সেটা কি তুমি জানো না? আর তোমার মধ্যে তো কোনো দায়িত্বই দেখতে পাচ্ছি না। তুমি যদি এই দায়িত্বগুলো পালন করতে না পারো তাহলে আমাকে সরাসরি বলে দাও, আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেই আর অন্য কাউকে জয়েন করাই। স্যার, আপনি এগুলো কি বলছেন? আপনি আজকেই প্রথম এলেন আমাদের অফিসে, এসে আমি কেমন কাজ করি না করি এগুলো না জেনে না শুনে কেমন বিহেভ করছেন আমার সাথে? তুমি আবার মুখে মুখে তর্ক করছো কেন? এই কোম্পানির মালিক আমিই না তুমি। স্যার আপনি ওয়েল, তুমি খুব বুদ্ধিমান। তুমি যেহেতু বুঝতেই পারছো আমি এই কোম্পানির মালিক, তাহলে আজকে থেকে তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে। যখন অফিসে আসতে বলবো তোমার তখন অফিসে আসতে হবে। আর তুমি যদি সময় মতো অফিসে আসতে না পারো তাহলে তো বুঝতেই পারছো কি করতে পারি। যাই হোক, এত কথা শুনতে ভালো লাগছে না, আমার মাথায় খুব পেইন করছে। যাও এখন গিয়ে পিয়নকে বলো 1 কাপ কফি পাঠাতে, আমার খুব মাথা ব্যথা করছে। জি স্যার, পাঠাচ্ছি। শুরু হয়ে গেছে আমার খেলা।